বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.4 এ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। গত ক্লাসে আমরা উদাহরণের সমস্যাগুলোর সমাধান করেছিলাম। আজকের ক্লাস আমরা অনুশীলনীতে যে সমস্যাগুলো রয়েছে সবগুলোর সমাধান একসাথেই আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো, এখানে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদের এইগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এইগুলোকে আমাদের অবশ্যই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমাদের যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, তো যেটার উৎপাদকে বিশ্লেষণ আমরা করব সেটাকে আমরা একটা ফাংশন ধরে নিব, যেমন f of a সমান 3a³ প্লাস 2a প্লাস 5 এরকম ধরে নিব। ধরে নেওয়ার পরে আমাদের a এর মান এমন একটা কিছু ধরতে হবে যেটা ধরলে এই পুরা ফাংশনের মান শূন্য হয়ে যায়। ঠিক আছে, যেমন দেখো এখানে আমরা ধরেছি -1। তো -1 ধরার কারণে দেখো এই পুরা ফাংশনের মান শূন্য হয়ে গিয়েছে, তাই না? এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই, এই যে -1টা ধরলাম এটা আমি কিভাবে বুঝবো? দুইটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, একটা পদ্ধতি আছে তুমি বিভিন্ন মান এরকম ভাবে হিসাব করে 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 বসাতে পারো। প্রথমে মনে করো 1 নিতে পারো, তারপরে -1, তারপরে 2, 3 এরকম নিতে পারো। ঠিক আছে, আর একটা পদ্ধতি হচ্ছে ইললিগাল পদ্ধতি, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো, মনে করো তোমার হাতে যদি এরকম একটা ক্যালকুলেটর থাকে তাহলে তুমি এই পদ্ধতিতে করতে পারবা। প্রথমে মুড, এই যে মুড অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করবা। ক্লিক করে দেখো 5 নম্বরে চলে যাবে। এই যে 5 নম্বর EQN মানে ইকুয়েশন আর কি, 5 নম্বরটা চলে যাবে। 5 নম্বর দেওয়ার পরে দেখো এখানে কি ইকুয়েশন আছে, এখানে 3a³ আছে না? a³ মানে বুঝতেছো যে এই যে সর্বোচ্চ ঘাত আছে এখানে 3, তাই না? 3। এখানে যে সমীকরণগুলো দেখতে পাচ্ছ ডিসপ্লেতে আর কি, ক্যালকুলেটরের 4 নাম্বারের সাথে মিলে যাচ্ছে, তাই না? তাহলে তুমি 4 নাম্বারটাকে প্রেস করবা। 4 নাম্বারে দেখো এখানে এ কি এ আসতেছে। তা এ এর সহগ কত? এ এর সহগ হচ্ছে এখানে দেখো যে কিউব যেটা আছে, এই যে কিউব, ঠিক আছে, তার যে সহগ কত? এখানে 3। এই দেখো এখানে 3 দিয়ে দিলাম। 3 দিয়ে সমান চিহ্ন চেপে দিবা। তারপর দেখো এখানে বি যেটা হবে, বি হবে মানে স্কোয়ারের সহগ। এখানে কিন্তু স্কোয়ার নাই, দেখছো? এখানে যে 1 নম্বর অঙ্কটা 3a³ প্লাস 2a এরকম রয়েছে। তো এখানে স্কোয়ার মানে a স্কোয়ার যে টার্মটা ওইটা কিন্তু নাই। তার মানে আমরা বলতে পারি a স্কোয়ারের যে টার্ম, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো 3a³ প্লাস আমরা এরকম 0 ইন্টু a স্কোয়ার আকারে লিখতে পারি, তাই না? 2a প্লাস 5। তার মানে এখানে a স্কোয়ারের সহগ কত? এখানে 0। তো ওই শূন্যটা এখানে বসিয়ে দিলাম, 0 সমান দিয়ে দেবো। তারপরে কত? 2a আছে, তাই না? তার মানে a এর সহগ আছে কত? এখানে 2 বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখো ধ্রুবক সংখ্যা আছে 5। এই যে এখন এটা সবগুলো বসানোর পরে একবার আমরা ক্যালকুলেটর যদি চাপ দিই একটা সমান চিহ্ন, তাহলে এখানে 1 আসলো, দিস -1। তার মানে এখানে বুঝতেছি যে -1 ধরলে পুরো রাশিটার মান 0 হবে। তুমি এখানে না আরো একটা মান ধরা যায়, এই যে এটাও ধরা যেতে পারে, এটাও ধরা যেতে পারে, কিন্তু এগুলো তো ভগ্নাংশ, এগুলো আমরা ধরবো না। আমরা জাস্ট ওই যে -1 যেটা আসলো, যেটা ওইটা আমরা ধরবো। ঠিক আছে, তাহলে -1 কিভাবে আসলো সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তাই না? এখন দেখো, তা আমরা এইভাবে লিখবো। আমরা যখন পরীক্ষায় খাতা লিখবো তো আমরা এইভাবে লিখবো, ধরি এই যে f of এটা তো আমরা ধরেছিলাম প্রথমে, তাই না? কত? দেখো এই যেটা আমরা এখানে দেখছি 3a³, এই যে 3a³ প্লাস কত রয়েছে? 2a প্লাস 5, 2a প্লাস 5, 2a প্লাস 5। অতএব আমরা যদি f of কত? -1, এই -1 এর মানটা বের করব। কোথা থেকে পেলাম? এই যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে কিন্তু পেয়েছি এখানে। এখানে দেখো 3a এর জায়গায় -1 দিয়ে দেবো, তাহলে কিউব প্লাস 2a এর জায়গায় কত? -1 প্লাস হচ্ছে কত? 5। এখন -1 কে যদি কিউব করি তাহলে তো -1ই আসে, তাহলে -3 -2 প্লাস হচ্ছে 5। এখন দেখো এখানে -5 আর প্লাস 5, তাহলে কত হয়ে যায়? 0 হয়ে যায়। তো 0 যদি হয়ে যায়, আমরা কি জানি যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে এখানে যে মানটার জন্য এটা 0 হলো, তো এখানে কোন মানের জন্য? মনে করো সেটা হচ্ছে, আমরা যেহেতু এখানে চলক রয়েছে a, তো এর মান আমরা কত ধরেছি? এর মান ধরেছি -1, বা এখানে
অতএব এরকম লিখি, বা এখানে a প্লাস 1 সমান কত হচ্ছে 0। মানে দেখো এর মান আমরা কত ধরেছিলাম -1, এর কারণেই তো 0 হলো। তো এখানে আমরা লিখতে পারি অতএব a সমান কত -1, বা হচ্ছে a, এই যে -1টাকে যখন আমরা বাম পাশে নিয়ে আসবো তখন মাইনাসটা প্লাস হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই যে এখন দেখো এই যে a প্লাস 1 পেলাম, এটা হবে f অফ a এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক, এভাবে আমরা লিখবো একটি উৎপাদক। উৎপাদক ভাগশেষ উপপাদ্য থেকে আমরা এটা জানি, তাই না? যদি এখানে f অফ a এর মান যদি 0 হয়ে যায়, মানে তাহলে বুঝতে হবে ওইটার একটা উৎপাদক, তাই না? যে a প্লাস 1 একটা উৎপাদক হলো। এখন উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব? দেখো এখানে ছিল হচ্ছে কত, a 3a কিউব, এই যে 3a কিউব প্লাস হচ্ছে 2a, দেখছো 2a প্লাস 5, ওইটাকে লিখলাম এখানে। লেখার পরে তোমরা যেভাবে দেখো আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করবা। প্রথমে এরকম দ্বিতীয় লাইনটাকে ফাঁকা রাখবা, তৃতীয় লাইন থেকে শুরু করবা। উৎপাদক কত ছিল? a প্লাস 1 ছিল, এই যে a প্লাস 1 বসিয়ে দিলাম। এখন তুমি একটু দেখো এখানে কত আছে 3a কিউব, তুমি এই যে উৎপাদকের ভিতরে যেটা আছে দেখো a আছে, এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে? 3a স্কোয়ারটাকে যদি গুণ করো তাহলে দেখো 3a কিউব আসতেছে, এই যে 3a কিউব। তার মানে তোমাকে 3a স্কোয়ারটাকে গুণ করতে হবে। এখন গুণ করে এখানে বসিয়ে দেবো, যেমন দেখো এটার সাথে এটা গুণ করলাম, তাহলে 3a কিউব আসে, এই যে প্লাস 3a স্কোয়ারের সাথে 1 গুণ করব, তাহলে কত 3a স্কোয়ার হয়। আচ্ছা, তারপরে কি করব? প্লাস, এখন দেখো এখানে 3a স্কোয়ারটাকে অতিরিক্ত লেখা হয়ে গেছে, তাই না? এখানে তো দেখো কোনো টার্মে কিন্তু এখানে 3a স্কোয়ার নাই, এই যে 3a স্কোয়ার কি এখানে কোথাও আছে? দেখো এই যে এই জায়গা কিন্তু কোনো জায়গায় 3a স্কোয়ার নাই। 3a স্কোয়ার যেহেতু নাই তাহলে আমাদের ওইটাকে বাদ দিয়ে দিতে হবে, ভ্যানিশ করে দিতে হবে। ভ্যানিশ করার জন্য দেখো আমরা কি করব, এই যে মাইনাস, এই যে জায়গা আমি যে প্লাস দিছি এখানে মাইনাস দিতে হবে, কারণ ওখানে তো প্লাস আসছে। -3a ইন্টু a প্লাস 1। দেখো আমি এটা কেন লিখলাম, তো আমি যদি 3 এর সাথে এটাকে গুণ করে দিই তাহলে কত হয়? -3a স্কোয়ার আসে, এজন্য আমি এখানে 3a নিয়েছি, ঠিক আছে? যে দেখো এখন এটা ভ্যানিশ হয়ে গেছে, 3a স্কোয়ার আছে -3a স্কোয়ার, প্লাস 3 স্কোয়ার আছে -3 স্কোয়ার আছে, তো বাদ গেল এটা, এর জন্য এটা আমরা নিলাম। হ্যাঁ, এই যে এটা। এরপর দেখো এটার সাথে বাকি যেটা আছে এটাও গুণ করে দেবো, তাহলে কত হয়? -3a হয়ে যায়, -3। ওকে, তাহলে এখন দেখো উপরে এই যে এই জায়গা আছে কত 2a আছে, 2a, কিন্তু এখানে -3a হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? আর এখানে আমাদের লেখা কম হয়ে গেছে, দেখো কতটা, এখানে আছে +2a আর এখানে আছে -2a। তো +2a বানানোর জন্য আমাদের কি করতে হবে? আরো 5 লাগবে, যে 5টাকে আমরা a প্লাস 1 এর সাথে গুণ করে দেবো। কেন? তাহলে দেখো এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে 5a প্লাস 5, দেখছো মিলে গেল কিন্তু। এখন এই যে লাস্টে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে বুঝতে হবে যে এটা শেষ হয়ে গেছে। এখন এই যে এখানে a প্লাস 1 আছে, এখানে a প্লাস 1 আছে, এখানে a প্লাস 1 আছে, a প্লাস 1 ওইটাকে লিখে ফেলবো। আর তাহলে এখানে থাকে কত? 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5, এটা থাকে, তাই না? এই যে এটা থাকে। দেখো এই যে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু শেষ এটার। তোমরা ঠিক এইভাবেই করবা, আমি যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবা, তাহলে তোমাদের কিন্তু ভুল হবে না ইনশাল্লাহ। এরপর দেখো আরেকটা রয়েছে, এটা রয়েছে কত? দেখো x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস হচ্ছে 6y কিউব। এটাতে কোনো সংখ্যা নাই, বুঝছো? এখানে দেখো x কিউব আছে, y স্কোয়ার আছে, তো দুইটা উৎপাদক থাকলে আমরা তো আর ওভাবে বের করতে পারবো না মানটা, তখন আমাদের অন্য সিস্টেমে করতে হবে, এমনি জেনারেল যে সিস্টেম সেটাই। যেমন দেখো এটাকে আমরা ধরবো f অফ x এর, যেহেতু x এর যে ঘাত সবচেয়ে বড় আছে এর জন্য আমরা ফাংশনটা ধরবো f অফ x এর। এই যে দেখো অনেকে বলতে পারবে এখানে f অফ y লিখবো না কেন? কারণ কি এখানে দেখো যে ঘাত রয়েছে যে বহুপদীটার সবচেয়ে বড় কত? 3, এবং 3 আছে কার উপরে? x এর উপরে। তুমি আবার এখানে দেখো y এর উপরেও আছে, তো আমি এখানে f অফ x ও লিখতে পারি আবার f অফ y ও লিখতে পারি, ঠিক আছে? যেমন এই দুইটা তো সেম, এর জন্য আর কি ওকে। এখন দেখো আমরা ধরলাম এটাকে f অফ x সমান x কিউব মাইনাস 7xy স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে 6y কিউব এটা। এখন এইখানে আমরা যদি x এর মান যদি আমি -y ধরি তাহলে কি হয়? দেখো -y যদি ধরি তাহলে এই যেখানে যেখানে আমরা x দিয়েছি ওখানে -y দিতে হবে, এই যে -y এর হোল কিউব, x এর জায়গায় -y, আবার এখানে তো y আছে। এখন দেখো -y কিউব
মাইনাস ওয়াই এর হোল কিউব আর কি, তাহলে মাইনাস ওয়াই কিউব হয়। আর এখানে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস 7y কিউব হয়ে যায়, একটা ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে ওয়াই কিউব হয় মানে 6y কিউব এরকম। ওকে, তো এখন দেখো এই যে 7y কিউব মাইনাস 7y কিউব কত হয়, শূন্য হয়ে যায়, দেখছো? তাহলে কোন মানের জন্য শূন্য হলো, এক্স এর মান মাইনাস ওয়াই এর কারণে শূন্য হলো। তাহলে এটাকে এক্স, এই মাইনাসটাকে যদি আমরা এখন বাম পাশে মানে মাইনাস ওয়াই আছে না, ওটাকে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে কত হয়, প্লাস হয়ে যায় আর এই পাশে শূন্য হয়ে যায়। তাহলে এই যে এক্স প্লাস ওয়াই হচ্ছে এই যে বহুপদীটা আছে ওর একটা উৎপাদক হবে। তাহলে আমরা এখন এটার উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে, আমাদের কি করতে হবে, এই যে এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y কিউব, তাই না? এরকম আছে, এখানে কি রকম আছে দেখো। আচ্ছা হচ্ছে প্রথমে এক্স কিউব, এই যে এক্স কিউব লিখলাম মাইনাস 7xy² মাইনাস 6y কিউব। এটা আমরা তো একটা উৎপাদক পেয়েছি, কত, এক্স প্লাস ওয়াই। এই যে ওই যে এক্স প্লাস ওয়াই যেটা পেলাম ওটা দিয়ে এখন কাজ করতে হবে, দ্বিতীয় লাইনটা অফ রেখে তৃতীয় লাইন থেকে। কারণ এটার সাথে কত গুণ করলে, এক্স কিউব হবে এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে এখানে হচ্ছে এক্স কিউব যোগ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই এরকম আসে। ওকে, এক্স স্কোয়ার এর সাথে এটা আমরা গুণ করে দিলাম, তাহলে এক্স কিউব আর এটার সাথে এটা গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই, দেখো এখানে কোনো টার্ম কিন্তু নাই, এক্স স্কোয়ার ওয়াই, এটাকে আমাদেরকে ভ্যানিশ করা লাগবে, তাই না? তাহলে মাইনাস নিলাম এবং কত গুণ করবো, এই যে এক্স প্লাস ওয়াই এর সাথে কত গুণ করলে আমরা এক্স স্কোয়ার ওয়াই পাবো, তাহলে এক্স ওয়াই গুণ করলে দেখো এক্স এর সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর ওয়াই হচ্ছে এরকম। এখন এই মাইনাস এবং এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এভাবে লিখলাম। এখন দেখো ওই যে উপরে এখানে একটা টার্ম আছে মাইনাস 7xy², আর এখানে আসলো মাইনাস কত, একটা মাইনাস আসছে, কিন্তু আরো 6টা বাকি, তার মানে মাইনাস 6 এখানে দিয়ে দিলাম। এখন এর সাথে কত গুণ করব, কত গুণ করলে ওখানে ওটা আসে, এটা কত গুণ করলে এত আসবে, যে মাইনাস xy² কত গুণ করলে আসবে, এই যে y² গুণ করলে আসবে। যেমন দেখো এখানে মাইনাস 6xy² আর মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 6y কিউব, দেখো এটা কিন্তু মিলে গেল, তাহলে হয়ে গেছে এটা কিন্তু। এখন দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, যে এক্স প্লাস ওয়াই নিলাম। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y², এই যেটা দেখছো। উৎপাদক বিশ্লেষণ এখন করা হয়ে গেছে, কিন্তু এটাকে আবার আমরা ভাঙতে পারি, যেটাকে আবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিভাবে, মিডিল টার্ম করার মাধ্যমে, মিডিল টার্ম করেও করা যেতে পারে, বুঝছো? এখন দেখো এটাকে আমরা আর একটু ভাঙবো, এক্স প্লাস ওয়াই। এখন এটাকে আমরা ভাঙলে কি পাবো, এটা মিডিল টার্ম করব, ঠিক আছে? দেখো এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y², এই যে দেখো মাইনাস 3xy আর এখানে প্লাস 2xy, তো এইখানে 3 থেকে 2 চলে গেলে কত থাকে, যে 1 থাকে, তাই না? তো এই যে মাঝখানে ওইটার সাথে মিলে গেল, আবার বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নও আছে এরকম, ঠিক আছে, এটা মিডিল টার্ম করা, এক্স প্লাস ওয়াই। এখন এখান থেকে কি কমন যায়, দেখো এক্স কমন যায়, তাহলে এখানে এক্স মাইনাস 3y, আর এখান থেকে 2y কমন যায়, তাহলে এখানে এক্স মাইনাস 3y, এই যে। তারপরে দেখো এখানে এক্স প্লাস ওয়াই, আর এখানে কত থাকে, এক্স মাইনাস 3y, আর এখান থেকে এক্স প্লাস 2y, এই যে উৎপাদক বিশ্লেষণ শেষ, ঠিক আছে, এই যেটা শেষ। এরপরেরটাই চলে যায় আমরা। তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে রয়েছে এক্স কিউব প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6 এরকম আছে। তো ওটাকে আমরা কি ধরবো, এফ অফ এক্স ধরবো। এফ অফ এক্স কে ধরলাম এত, এখন এক্স এর মান কত ধরলে এটার মান 0 হবে, 2 ধরলে কিভাবে, এই যে আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে বের করলাম, তাই না? প্রথমে মুট চাপবো, তাই না? আবার দেখাচ্ছি 5, তারপর দেখো এই যে 4 নাম্বার ইকুয়েশন। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিলে একটা মান পেয়ে যাবো। যেমন দেখো এক্স কিউবের সহগ কত, এখানে 1 সমান চিহ্ন, তারপরে এক্স স্কোয়ারের সহগ কত, 2 সমান চিহ্ন, তারপরে কত এক্স এর সহগ কত, -5, এই যে -5 দিয়ে দিলাম, তারপরে আরেকটা ধ্রুবক সংখ্যা কত, 6 -6, এইবার একবার দিলাম, ওই যে 2 আসলো, তারপরে -1, আরেকটা আছে -3, তুমি যে কোনো একটা ধরতে পারো। হ্যাঁ, কোন মান, এই দেখো একটা আছে -1 3, আর একটা আছে কত, 2, দেখো 2
-1 3 -3 যে কোনো একটা ধরতে পারো, ধরে দেখো যে এর মান শূন্য চলে আসবে। এমন দেখো এখানে যদি 2 বসাই দেওয়া হয় তাহলে x এর জায়গায় 2, এই যে দেখো 2 কিউব প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 -6, এই যে দেখো শূন্য চলে আসলো। তাহলে দেখো x এর কোন মানের জন্য শূন্য আসলো, x ধরেছি আমরা 2, বা এখানে x -2 সমান কত লেখা যায় 0। -2 কিভাবে আসলো, এই যে এই 2টাকে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে আসবো, তাহলে -2 চলে আসে। তার মানে এই যে x -2 এটা কিন্তু f অফ x এর একটা উৎপাদক হলো। ওকে, এটার একটা উৎপাদক হয়েছে। এখন দেখো আমাদের ম্যাথ কিন্তু প্রায় শেষ। এই যে এখন কি করব, এইটা আমরা শুরু করবো। এই যে যেমন দেখো এখানে x কিউব আছে প্লাস 2x স্কোয়ার আছে মাইনাস 5x আছে প্লাস 6 -6, তাই না? এই যে -6 বসিয়ে দিলাম। এখন দেখো এই যে দ্বিতীয় লাইনটাকে ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে কাজ শুরু করব। এখানে উৎপাদকটা আমরা পেয়েছি x -2, তাই না? x -2 লিখলাম। এখন এই যে x এর সাথে কত গুণ করলে কিউব হবে, x স্কোয়ার গুণ করলে, তাহলে x কিউব -2x স্কোয়ার, এই যে বসিয়ে দিলাম। এখন দেখো মাঝখানে কিন্তু প্লাস x স্কোয়ার আছে, আমাদের আছে -2x স্কোয়ার, তাহলে আমাদেরকে প্লাস ওইটির +2 বানানোর জন্য আমাদের আরো কত লাগবে, 4 লাগবে। হ্যাঁ, আর x -2 সাথে এই যে এটার সাথে কত গুণ করতে হবে, x গুণ করতে হবে, তাই জন্য এখানে 4x স্কোয়ার দিয়ে দিলাম। প্লাসে মাইনাসে -8, 4 দুগুণ কত 8 আছে, তাই না? 8x হয়ে যায়, 8x হয়ে যায়। এই যে 8x বসিয়ে দিলাম। এরপরে কি করব, তো এখানে আছে হচ্ছে -5 আর এখানে -8 হয়ে গেছে, তার মানে আমাদেরকে আরো 3 কমাইতে হবে। 3 কমাইতে হবে না, তাই 3 দিলাম। 3 এই যে x -2 দিলাম, তাই এবার এর সাথে এটা গুণ করে দিলাম, তাহলে এখানে কত হয় +3x আর এখানে 2 × 6, ওই যে মিলে গেছে। এখন দেখো এখানে x -2, এই যে সব জায়গায় x -2 আছে, এটা কমন নিলাম, তাহলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এইটা। এবং এখন এই যে মাঝখানে যেটা আছে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেখো x -2, এখন x এর স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, যেটা এখানে রয়েছে x -2, এটা থেকে আমরা x কমন নিলাম, x প্লাস 3 প্লাস হচ্ছে 1 x প্লাস 3, এই যে। এখন দেখো এখানে x -2 আর এখানে সব জায়গায় x প্লাস 3 আছে, তো এই যে এটাকে কমন নিলাম x প্লাস 3, এখানে থাকে x আর এখানে থাকে 1, এই যে এটা x আর এই 1টাকে এখানে বসিয়ে দিলাম। এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, তাই না? পরেরটা আবার দেখি, 4 নাম্বারটা। একইভাবে আমরা এটাকে ধরবো হচ্ছে f অফ x, এই যে ধরলাম। এখন x এর মান কত ধরবো আমরা, x এর মান 1 ধরলে এটার মান 0 আসে। কিভাবে বুঝবো, ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখতে পারো, বুঝছো? দেখো এই যে, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তো তোমাকে এই যে এইভাবে হিসাব করে দেখতে হবে, বুঝছো? এখানে দেখো এর মান কত, x কিউবের যে সহগ সেটা হচ্ছে এর মান, এটা 1, তারপরে x স্কোয়ারের সহগ কত 4, এই যে বসিয়ে দিলাম। তারপরে কত x এর সহগ কত 1, বসিয়ে দিলাম, -6, এই যে বসিয়ে দিলাম। একবার চাপো 1 আসলো, এই যে 1, তাহলে এইটা একটা মান। আবার একটা মান -2 -3, যে কোনো একটা ধরতে পারি। তাহলে এখানে 1 ধরে দেখলাম, ধরে এখানে দেখো x এর জায়গায় 1 1 1 বসিয়ে হিসাব করে দেখলাম যে এটার মান 0 আসে। তার মানে আমরা বলতে পারি যে x -1 f অফ x। দেখ কিভাবে, x এর মান আমরা কত ধরছি, 1 ধরছি, তাই না? বা x -1 সমান কত 0। তার মানে এই যে x -1 এটা কিন্তু একটা উৎপাদক, কার, ওই যে f অফ x এর একটা উৎপাদক। তাহলে প্রথমে আমরা কি লিখবো, এভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো x কিউব আর কি প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস হচ্ছে 6, মাঝখানেরটাকে ফাঁকা রেখে তারপরে তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব। এখানে কত আছে দেখো, উৎপাদকে যেটা আর কি আমরা পেয়েছি উৎপাদক x -1, x -1 এর সাথে এই যে x এর সাথে কত গুণ করলে x কিউব হবে, x স্কোয়ার গুণ করলে x কিউব মাইনাস x স্কোয়ার, এই যে। ওকে, এখন দেখো এখানে মাঝখানে ছিল হচ্ছে 4x x স্কোয়ার, কিন্তু আসছে কত -x স্কোয়ার আসছে, তাহলে আমাদের প্লাস লাগবে, প্লাস x 5x, এখানে x মাইনাস কত 1 দিয়ে দিলাম। ওকে, এই দেখো x মাইনাস এই যে x -1 দিলাম, তাহলে গুণ করে দেবো, এটার সাথে গুণ করলে কত 5x স্কোয়ার হয়, আর প্লাসে মাইনাসে -5x। আচ্ছা, এখানে দেখো এই জায়গায় আবার +5x আছে, মানে x আছে, কিন্তু আমাদের আসছে আরো 4টারও বেশি, -5x আছে এখানে,
তাহলে মানে 5টা কম লেখা হয়ে গেছে, 6টা কম লেখা হয়ে গেছে। এখন আমরা যদি এটার সাথে 6 যোগ করে দিই, দেখো এই যে এইভাবে, তাহলে কত হয় 6x, এই যে 6x, 6 থেকে 5 চলে গেলে কত থাকে, এই যে প্লাস x থাকে, এই জন্য। আর প্লাসে মাইনাসে মাইনাস, -6 এই যে দিয়ে দিলাম -6। এখন দেখো এখানে x - 1, এই যে, তাহলে এখানে থাকে কত x স্কয়ার, এখানে থাকে 5x, আর এখানে থাকে 6, এরকম। এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যায় ওই যে মিডল টার্মের মাধ্যমে। তাহলে মিডল টার্ম করলে এখানে 3x আসে আর 2x আসে, এখান থেকে x কমন নিলাম, তাহলে x + 3 থাকে, এখানে 2 কমন নিলাম, x + 3 থাকে, তো x + 3 এখানে লিখলাম, তাহলে এখানে থাকে কত x, আর এখানে থাকে 2। এই যে ম্যাথ শেষ। এরপরেরটা 5 নম্বরটা দেখো, একইভাবে দেখো এখানে 5 নম্বরটা হচ্ছে a কিউব, এটাকে আমরা f অফ a ধরলাম। এখন এর মান কত ধরবো, এর মান -3 ধরলাম। ওইভাবে হিসাব করে দেখবা, -3 ধরলে এটার মান 0 আসে। তাহলে আমরা এই যে এর মান কত ধরেছিলাম, এর মান ধরেছিলাম -3, বা a + 3 সমান কত হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে না? এই দেখো, এখন ওইটা একটা উৎপাদক, এভাবে আমরা লিখবো। তা তৃতীয় লাইন থেকে লেখা শুরু করবো, যে এখান থেকে লেখা শুরু করবো। এই যে এর সাথে কত গুণ করলে a কিউব হবে, x স্কয়ার, a স্কয়ার গুণ করে এখানে বসিয়ে দেবো। এই যে a স্কয়ার আর এই 3 গুণ করলে কত হয়, 3a স্কয়ার হয়। এখন দেখো এখানে কিন্তু 3a স্কয়ার নাই, আছে নাই, তাহলে না থাকার কারণে এটাকে ব্যানিশ করে দিতে হবে। এই ব্যানিশ করার জন্য এটার সাথে মাইনাস দিয়ে দিতে হবে, -3, এর সাথে a গুণ করলে আছে a স্কয়ার হবে, এই যে এই জন্য -3a স্কয়ার হয়ে গেল। এটা তো কাটা যায়, দেখছো, তার এর সমান এখানে, ওখানে তো নাই, এই জন্য সমান হয়ে যাবে আর কি। আর এটার সাথে এটা গুণ করে দেবো, তাহলে 3 × 9, এই যে 9a, কিন্তু এখানে দেখো 9 নাই, আছে কত, 3 আছে, তার মানে কত বেশি লেখা হয়ে গেছে আমাদের, অনেক বেশি, তাই না? এটাকে ব্যানিশ করার জন্য আমরা কত নেব, এই যে এর সাথে যদি আমরা 12 লিখি, দেখো 12 যদি আমরা লিখি, এই যে 12 × a, সাথে গুণ করে দেবো। 12 লিখলে কি হচ্ছে, দেখো এখানে 12 থেকে 9 চলে গেলে 3 থাকতেছে, আর এই 12 সাথে 3 গুণ করলে কত হবে, 36 আসতেছে। এখন দেখো এই যে a + 3, এখানে কত হচ্ছে a স্কয়ার, এখান থেকে -3a, আর এখান থেকে 12, এই যেটা শেষ। এরপর দেখো 6 নাম্বারটা, a⁴ - 4a + 3, এটাকে আমরা কি ধরবো, f অফ a ধরলাম, মানে ফাংশন ধরে নিলাম। এখন f এর মান, f অফ কতর মান হচ্ছে 0 হয়ে যাবে, মানে এর মান কত ধরলে এটার মান 0 হবে, 1 ধরলে। 1 ধরলে দেখো a⁴ কত আছে এখানে 4, তার মানে 1⁴ - 4 × 1 + 3 কত হয়, এটা 0 হয়ে যায়। এখন দেখো এখানে এর মান আমরা কত ধরেছি, 1, বা a-1 সমান কত, 0, যে a-1 সমান 0, এই যে দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে a-1 এটার একটা উৎপাদক হবে, এখানে কত আছে, a⁴ - 4a + 3, এই যে দেখো এইটা দ্বিতীয় লাইনটা রেখে তৃতীয় লাইন থেকে শুরু করতে হবে, a- 1, এই যে a-1, তাই না, a-1 দিলাম। এখন এর সাথে কত গুণ করব, a কিউব, a⁴ - a কিউব। এখন এখানে দেখো a কিউব কিন্তু নাই, ওখানে কোথাও a কিউব নাই, এটাকে ভ্যানিশ করার জন্য প্লাস a স্কয়ার দিলাম, a-1 গুণ করে দেবো এখন এটার সাথে, তাহলে এখানে কত হচ্ছে, প্লাস a কিউব হয়ে গেল। মানে দেখো এটা প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে গেল। আবার এর সাথে গুণ করব, -a স্কয়ার আসে, -a স্কয়ার। এখন উপরে দেখো -a স্কয়ার, এটাও কিন্তু নাই, আছে নাই কিন্তু, তাই এটাকেও তো ভ্যানিশ করা লাগবে, তাহলে এখানে প্লাস a নিব, a নিলে এটা কত হয়, a-1 হয়। এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে প্লাস a স্কয়ার হয়। তো প্লাস a মাইনাস a আর নাই, ভ্যানিশ হয়ে গেছে। এখন কত হবে এখানে, -3, এই যে সরি -a আর কি, -a গুণ করে দিলাম, হ্যাঁ গুণ করে, এই যে এটার সাথে গুণ করে দিলাম, -a হয়ে গেল। আর উপরে দেখো -4a আছে, আর এখানে আছে -a, তার মানে আরো 3টা লাগবে আমাদের, এই যে -3a-1 দিয়ে দিলাম, -3 আর মাইনাসে +3 হয়ে যায়, ওই যে মিলে গেল। এখন দেখো এখানে আছে a-1, এই যে a-1, আর a কিউব, তারপরে প্লাস a স্কয়ার প্লাস a-3, এই যে ভিতরে আরেকটা পেয়ে গেলাম। এটাকে আমাদের আবার উৎপাদকে বিশ্লেষণ যদি করা যায় তাহলে করতে হবে, ঠিক আছে, এই যে এটাকে আমাদের আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এজন্য আমরা g অফ a ধরি, এটাকে g অফ a, তো এর মান আবার 1 ধরলে এটার মান 0 হবে, তাহলে a-1 আবার g অফ a এর একটা উৎপাদক। সেম ভাবে দেখো এটাকে আমরা আবার উৎপাদকে বিশ্লেষণ করব, যে a কিউব প্লাস a স্কয়ার প্লাস 1,
তৃতীয় লাইন থেকে শুরু করব, তাই না? এ দেখো যে এখানে আছে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস 3। আমরা তৃতীয় লাইন থেকে যদি শুরু করি, এই যে এখানে, এখানে কত আছে, আমরা উৎপাদকটা পেলাম এ মাইনাস 1 আর একটা উৎপাদক, এর সাথে কত গুণ করব, তাহলে এ কিউব হবে, এ স্কোয়ার গুণ করে দেবো, তাহলে এ কিউব মাইনাস এ স্কোয়ার, ওখানে আছে প্লাস এ স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস এ স্কোয়ার চলে আসলো, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের তো আরো একটা লাগবে আর কি, বেশি লাগবে, তাই না? তাহলে এখানে আমরা কত দেব, 2a ইন্টু এ মাইনাস 1, তাই গুণ করে দেবো, তাহলে কত, এখানে 2a স্কোয়ার মাইনাস হচ্ছে 2a, এরকম আসে। আচ্ছা, এখন প্লাস কত, আমাদের এখানে কত লেখা হয়ে গেছে, দেখো এটার সাথে তো ঠিক আছে এটা, কিন্তু এখানে রয়েছে প্লাস 1, প্লাস এ আছে, আর এখানে মাইনাস 2a আছে, মাইনাস 2a, তার মানে আরো আমাদের ভ্যানিশ করা মানে ই করার জন্য, ব্যালেন্স করার জন্য আমাদের 3 লাগবে, 3 ইন্টু এ মাইনাস 1, তাহলে এখানে দেখো 3a মাইনাস কত হবে 3, এই যে মিলে গেল। এখন এখন দেখো এখানে a মাইনাস 1 আর এখানে আছে a স্কোয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 3, এই যে এটা আসলো, তাই না? এই যে এটা। এখন একটু আগে তো আমরা এটা উৎপাদক একটা বিশ্লেষণ করেছি, তাহলে টোটাল উৎপাদক বিশ্লেষণটা তাহলে কত হবে, এই যে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 1, আর এই যে এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো 7 নাম্বারটা, 7 নাম্বার এখানে a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস হচ্ছে 8, এই যে এটা। একইভাবে এখানে আমরা এটাকে f অফ a ধরলাম, তো মাইনাস 1 ধরার কারণে এটা শূন্য আসলো, এই যে শূন্য ধরলাম, তাহলে এখানে এর মান কত ধরেছি, এর মান ধরেছে হচ্ছে মাইনাস 1, বা এখানে a প্লাস 1 সমান কত, শূন্য। যদি শূন্য হয় তাহলে এখানে দেখো a প্লাস 1 f অফ a এর একটা উৎপাদক, f অফ a এর একটা উৎপাদক। এখন দেখো উৎপাদক যদি হয় তাহলে এটা আমরা এইভাবে করব, তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব, ঠিক আছে? a প্লাস 1 এর সাথে কত গুণ করব, a স্কোয়ার গুণ করলাম, তাহলে a কিউব হলো, আর এর সাথে গুণ করে দিলাম, তাহলে a স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে? একইভাবে এখানে দেখো আমাদের a স্কোয়ারটাকে বেশি লেখা হয়ে গেল, তার মানে এখানে এখানে বেশি বলতে কি, এখানে কম লেখা হয়েছে, দেখো এখানে মাইনাস a স্কোয়ার আছে আর এখানে প্লাস a স্কোয়ার আসছে। এটাকে ব্যালেন্স আনার জন্য, ব্যালেন্স করার জন্য আমাদের কত লাগবে, মাইনাস 2a লাগবে, তার সাথে আমাদের a প্লাস 1 গুণ করে দিলাম, তাহলে এখানে দেখো মাইনাস 2a স্কোয়ার, এই দেখো এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসে, মাইনাস a স্কোয়ার আসে, তাহলে এখানে কিন্তু মিলে গেছে আর কি। আচ্ছা, এর সাথে এটা গুণ করে দিলাম, তাহলে মাইনাস 2a আসলো। ওকে, এখন এই যে a প্লাস 1 এর সাথে কত গুণ করলাম, 8, কেন, কারণ দেখো এখানে আছে হচ্ছে মাইনাস 2a, কিন্তু এখানে আছে মাইনাস 10a, তার জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস 8 লিখলাম, 8 এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে কত হয়, মাইনাস 8 আসে, আর প্লাসে মাইনাসে এই যে মাইনাস হয়। ওকে, এখন দেখো এখানে a প্লাস 1 আছে, এখানে a প্লাস 1 আছে, এখানে a প্লাস 1 আছে, এই দেখো এখানে কত আছে, a স্কোয়ার আসে, আর এখানে কত আছে, মাইনাস 2a, আর এখানে কত আছে, 8 আসে। এই যে এবার দেখো a প্লাস 1 এখানে লিখলাম, তাহলে এখানে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে এটাকে আমরা মিডল টার্ম করব, এটাকে মিডল টার্ম করলে কত হয়, মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 লাস্টে আছে, এই দুটা থেকে আমরা a কমন নিলাম, a কমন নিলে a মাইনাস 4 থাকে, আর এই দুটা থেকে 2 কমন নিলাম, তাহলে এখানেও a মাইনাস 4 থাকে। ওকে, এখন দেখো a মাইনাস 4 এই যে নিলাম, তাহলে এখানে থাকলো a আর এখানে থাকলো কত, 2, এটার উৎপাদক বিশ্লেষণ এভাবে শেষ। তারপর 8 নম্বর চলে যায়, 8 নম্বর, এই অঙ্কগুলো খুবই সহজ, বুঝছো? এই যে দেখো এটাকে আমরা f অফ x ধরবো, তাহলে এখানে 2 ধরলাম, মানে 2 ধরলে এই পুরোটার মান শূন্য আসে, এই যে, তাহলে এখানে x এর মান কত ধরেছি, x এর মান ধরেছি 2, বা এখানে x মাইনাস 2 সমান কত হবে, 0, তাহলে এই যে x মাইনাস 2 এটা কি হবে, f অফ x এর একটা উৎপাদক হবে, কি হবে, এটার একটা উৎপাদক হবে। তো যদি উৎপাদক হয় আমরা কিভাবে করা শিখেছি, আমরা তো তৃতীয় লাইন থেকে শিখবো, তাই না? লেখা শুরু করবো আর কি, এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4, এই যে এরকম। এখন দেখো এই যে তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব, এখানে উৎপাদক কোনটা, ওই উৎপাদক নিয়ে কাজ করতে হবে। এই দেখো এর সাথে কত গুণ করলে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার গুণ করলে, তাহলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার আসে, মানে এটার সাথে এটা গুণ করে এখানে বসায় দেবো, কিন্তু এখানে আছে কত, মাইনাস 3x স্কোয়ার আছে, তাহলে ওখান থেকে এখানে লেখা রয়েছে মাইনাস 2x স্কোয়ার, তাহলে আরো একটা x লাগবে আমাদের, তাহলে মাইনাস x দিয়ে গুণ করে দিলাম, x মাইনাস 2, তাহলে এখানে গুণ করে এখানে বসিয়ে দেবো, x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস x চলে আসে।
এখানে রয়েছে +4x, আর এখানে মাত্র একটা x লেখা রয়েছে, তাহলে আরো 3টা আমাদের লাগবে, তাই না? এখানে তো 2 এর কি, সরি, এখানে 2 গুণ করলে কত হতো, -2 আছে, তার মানে গুণ করলে হবে হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে +2x, মানে 2টা কম লেখা হয়েছে আর কি, আর 2টা লাগবে, ওই 2 এখানে দিয়ে দিলাম, x - 2। দেখো এখানে কত আসে, +2x আর -2 দুগুণে কত হয়, 4, মিলে গেছে এটা এখানে। তাহলে দেখো x - 2 আর এখানে x² মাইনাস, এই যে এই xটাকে এখানে বসালাম, এই +2টাকে এখানে বসিয়ে দিলাম। এই যে দেখো এই লাইনটা মিলে গেছে, তাই না? এই যে তারপরে এখানে এটাকে আবার উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে, যেটা যদি এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে করব, না হলে করব না, করা যাচ্ছে না বলে এটা আর করলাম না। এরপরে দেখো 9 নাম্বারটা চলে যাই। তো প্রথমে যেটা করব, এটাকে আমরা ফাংশন ধরবো, ফাংশন ধরলাম, f অফ এর ফাংশন ধরে নিলাম যেটাকে। তাহলে এখানে এর জায়গায় যদি আমরা b বসাই, বসালে পড়াটার জায়গায় b বসাও, দেখো এটার মান 0 চলে আসবে। তাহলে a - b, মানে এর মান আমরা কত ধরেছিলাম, b ধরেছি। এখন a - b সমান কত হবে, 0, ঠিক আছে না? a - b সমান কত হলো, 0 হলো। তাহলে a - b এটা হচ্ছে f অফ a এর একটা উৎপাদক, ঠিক আছে না? তাহলে উৎপাদক যদি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এটা তো আমরা জানি, তাই না? কত আছে দেখো, a³ - 7a² b প্লাস 7ab² -b³ এরকম আছে। এখন আমরা দ্বিতীয় লাইনটাকে ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব, তাই না? কি করব, এখানে a উৎপাদক হচ্ছে a - b, এর সাথে কত গুণ করলে a³ হবে, a² গুণ করলে, তাহলে এখানে a³ হয় -a²b হয়। এখন দেখো এখানে কয়টা আছে, আছে হচ্ছে -7a²b, আর এখানে আসলো হচ্ছে a²b, তার মানে 6টা কম আসলো, তাই না? 6টা যেহেতু কম, তাহলে ওই 6টাকে পুষিয়ে দিতে হবে, তাহলে -6ab নিলাম, গুণ করলাম a - b এর সাথে, তাহলে গুণ করলে কত হয়, এখানে দেখো -6a²b, আর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, +6ab²। এখানে কি 6ab² আছে, নাই, কি আছে, 7 আছে, তার মানে একটা আমাদের বেশি লেখা হয়ে গেছে, তাই না? তাহলে মানে কম লেখা হয়ে গেছে, এজন্য এখানে আমরা দেখো b² গুণ করে দিলাম, কার সাথে, a - b এর সাথে গুণ করে দিয়ে ওর সাথে বসাবো, এটার সাথে কত হয় দেখো, +ab² হয়, আর প্লাসে মাইনাসে -b³ হয়ে গেল, ওই যে ওটার সাথে কিন্তু মিলে গেছে, বুঝছো? মিলে গেল, এই যেটা এখানে ছিল হচ্ছে a - b, তাহলে এখানে a - b সব জায়গা আছে, তো a - b কমন নিলাম, নিলে এখানে থাকে কত, a² -6ab প্লাস b², এই যে মিলে গেল, দেখছো? এই যেটা আছে এটার উৎপাদকে বিশ্লেষণ। তারপর 10 নম্বরটাতে চলে যায়। 10 নম্বরে এটাও যেটা দেওয়া আছে, এটা f অফ x ধরবো, ধরলাম, এই যে এখন x এর মান কত ধরবো, 3 ধরলাম, দেখলাম ওইভাবে হিসাব করে যে এটার মান 0 চলে আসে। তাহলে এখানে x এর মান কত ধরেছি, x এর মান ধরেছি 3, বা x ওই 3টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে -3 আর ওই পাশে 0 হয়ে যায়। ওকে, তাহলে এটা একটা উৎপাদকে বিশ্লেষণ হবে, যেটা এই যে x³ - x - 24, এই যেটা, এই যে দেখো তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব। কত উৎপাদকে বিশ্লেষণটা হচ্ছে x - 3, এই যে x - 3 নিলাম, তা কত গুণ করলে x³ আসে, x² গুণ করলে x³ গুণ করে বসিয়ে দেবো এখানে 3x²। দেখো এখানে কিন্তু কোনো টার্ম নাই, 3x² একটা টার্ম আসছে, এখানে কিন্তু নাই, এটাকে ভ্যানিশ করে দেওয়া লাগবে। তাহলে +3x গুণ করলাম, x - 3 আসলো, গুণ করলে কত হয় দেখো, এই যে +3x², এই যে ভ্যানিশ হয়ে গেছে এটা করার সাথে সাথে, -3 × 9x, ওখানে কিন্তু 8x আছে, -x আছে, কিন্তু এখানে আরো বেশি লেখা হয়ে গেছে, তাই না? 8টা বেশি লেখা হয়ে গেছে, তাহলে এখানে 8টাকে আমরা ভ্যানিশ করে দেওয়ার জন্য 8x প্লাস দিলাম আর কি, x - 3 দিলাম, তাহলে এটার সাথে এটা গুণ করে দেবো, 8 × 8, এই যে 8x আর 3 8 কত, 24, মিলে গেল কিন্তু। এখন দেখো এখানে x - 3 x - 3 x - 3 আছে, x - 3 দিয়ে দিলাম, এখানে কত হচ্ছে, x² প্লাস হচ্ছে 3x, এই যে এই +3x, আর লাস্টে হচ্ছে +8, দেখছো? এই যে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। এরপর হচ্ছে 11 নম্বরটা, এই দেখো 11 নম্বর f অফ x, এটাকে ধরবো। এখন
এই যে এফ মানে এক্স এর মান যদি আমরা -3y ধরি, -3y ধরলে এটার মান 0 আসে কিভাবে? এই দেখো, এক্স এর জায়গায় -3y লিখতে হবে। এই যে এখানে এক্স আছে, -3y এর হোল কিউব লিখলাম, তারপরে এই যে +6 আছে, আর এক্স এর মান কত? -3y² ইন্টু ওয়াই, এই যে ওয়াই, তারপরে 11, এই যে 11, এক্স এর জায়গায় -3y, y² আছে, এই যে এখানে বসে দিলাম, আর লাস্টে আছে 6y²। সমান এটা কি লেখা যায় দেখো, এই যে -3 আছে না, এটাকে যদি কিউব করি তাহলে 27 হয়, এই যে 27y কিউব। আর এখানে দেখো -3 এটাকে স্কোয়ার করলে কত হয়? 9 আসে, আর 6 নং 54, এই যে y কিউব, মাইনাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত? 33y কিউব, প্লাস হচ্ছে এই যে 6y কিউব, এই যে বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 54 আর এই 6 যোগ করলে কত হয়? 60, আর এই পাশে 54 মানে -33 আর -27 গুণ করলে কত হয়? -60। এটা কাটা যায়, শূন্য হয়। তার মানে এখানে আমরা x + 3y f(x) এর একটা উৎপাদক হবে, ঠিক আছে? এই যে উৎপাদক হবে। এখন উৎপাদক যদি হয়, ওই উৎপাদক নিয়েই তো কাজ করতে হবে। দেখো দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনে এটা লিখলাম, x + 3y এর সাথে কত গুণ করলে x³ হবে? এই যে x³ x² গুণ করে তারপর বসায় দেবো। x² এর সাথে x গুণ করলে x³ হয়, এই যে, তারপরে x² এর সাথে 3y গুণ করলে 3x² হয়, এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে না? এরপরে এখানে দেখো, এখানে আছে কত? 6x²y, এখানে 3টা কম লেখা হয়ে গেছে, এই জন্য 3টাকে আরো বেশি লিখতে হবে। এই যে x + 3y এর সাথে 3xy গুণ করে দিলাম, তাহলে এখানে কত? 3x² হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে এটার সাথে এটা প্রথমে গুণ করলাম, তারপর এটা গুণ করব, 3 3 9xy², এই যে 9xy², ঠিক আছে? তাহলে এখানে আছে কিন্তু 11, এখানে তাহলে 2টা কম লেখা হয়ে গেছে, 2টা নেওয়ার জন্য এখানে 2y² গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এটার সাথে এটা গুণ করে তারপর এখানে বসাবো 2xy² আর +3, এই যে 3 দুগুণ 6 হয়ে যায়, এই যে 6y³। এরপরে এখানে x + 3y, x + 3y, x + 3y এটা কমন নিলাম, এই যে এখানে, তাহলে এখানে x² থাকে, এখানে থাকে কত? এখানে থাকে আছে 3xy। আচ্ছা, এটাকে দুই ভাগে, এটাকে আমরা ভাঙলাম আগে, এটা আবার কমন নিতে পারবো, এই জন্য 3xy আছে না, এটাকে 2xy + xy লিখলাম, আর এটাকে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এই দুইটা থেকে আবার কমন যায়, x কমন যায়, যে এই জায়গা থেকে এই দুইটা থেকে x কমন যায়, এতে x কমন নিলাম, x কমন নিলে এখানে কত থাকে? x থাকে, আর এখানে থাকে কত? 2y থাকে। এই দুইটা থেকে y কমন যায়, তাহলে এখানে থাকে x আর এখানে থাকে 2y। এখন দেখো x + 3y, এটা এখানে বসিয়ে দিলাম, আর এখানে x + 2y যেটা লিখলাম, আর এখানে x থাকে, আর এখানে থাকে কত? y, এটাকে এখানে লিখলাম। এটা শেষ। এরপরেরটা 12 নম্বর, এটাকে আমরা কি ধরবো? f(x) ধরলাম। এখন এটার মান যদি আমরা 2 ধরি, দেখো 2 যদি ধরি তাহলে 2 বসিয়ে দেবো সব জায়গায়, 2 বসিয়ে দিলাম, এই যে 2^4, 2³ তারপরে 2 এখানে বসিয়ে দিলাম। এখানে কত হয় দেখো, 2^4 মানে কত হয়? 16, 16 সাথে 2 গুণ করলাম 32 হলো, আর 2 এর কিউব মানে কত? 8, 8 3 8 কত? 24, এই 24, 3 দুগুণ 6, এই 6 -2 এরকম বসিয়ে দিলাম, 32 - 32 মানে 0। তার মানে এখানে x এর মান কত ধরেছিলাম? 2 ধরেছি, বা x - 2 সমান কত? 0। তার মানে x - 2 f(x) এর একটা উৎপাদক হবে। ওকে, তো উৎপাদক হলে আমরা কি করব? তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব, তাই না? যে x - 2 এর সাথে কত গুণ করলে 2x⁴ আসে? সেটা হচ্ছে 2x³ গুণ করলে। তো এবার এটার সাথে এটা গুণ করে দেবো, দেখো 2x⁴ হয়ে যায়, এই যে, তারপরে এই যে প্লাসে মাইনাসে আমি মাইনাসটা এখানে দিয়ে দিলাম, 2 দুগুণ কত হয়? 4, x³ গুণ করলে কত হয়? x³ হয়ে যায়। এখানে আছে কত? দেখো আমাদের আসছে হচ্ছে -4x³, কিন্তু এখানে ছিল কত? -3x³, একটা বেশি লেখা হয়ে গেছে, এটাকে আমাদের কমিয়ে দিতে হবে। তার জন্য এখানে দেখো x - 2 নিলাম, এর সাথে কত গুণ করব? x² গুণ করব, তাহলে x³ আসে। দেখো এটা প্লাস মাইনাস করলে -3x³ আসে। আচ্ছা, এটার সাথে আবার এটা গুণ করে দেবো, ঠিক আছে? কত হয়? তাহলে -2x² আসে। ওকে, -2x² আসছে, কিন্তু এখানে দেখো কোনো টার্ম কিন্তু নাই, -x² এর কোনো টার্ম এখানে নাই, মানে x² এর। তাহলে এখানে কি করব? এটাকে ভ্যানিশ করার জন্য 2x টাকে x - 2 সাথে গুণ করে দিলাম, দেখো 2x² আসে, এই যে 2x², এটা কাটা যায়, প্লাসে মাইনাসে -4x, এই যে দিলে দিলাম। এন্ড এখানে আছে -3x, কিন্তু এখানে
একটা বেশি লেখা হয়ে গেছে, এখানে প্লাস নিয়ে x মাইনাস 2 দিয়ে দিলাম, এই যে x মাইনাস 2 চলে আসলো। ওকে, তারপরে দেখো এখানে এখন কমন নেব, যেটা যেটা কম আছে একই যেটা আছে। ওকে, কমন নিলে এখানে কত x মাইনাস 2 আসে, এখানে x মাইনাস 2 আসে, এখানে x মাইনাস 2, এখানে x মাইনাস 2, কমন নিলাম x মাইনাস 2। আর এখানে থাকে কত, তাহলে এই যে এখানে থাকে 2x কিউব, 2x কিউব লিখলাম, এই যে x স্কয়ার লিখলাম, 2x টাকে লিখলাম, আর এখানে 1 টাকে লিখলাম। ঠিক আছে, এখন দেখো এই দুইটা থেকে x স্কয়ার কমন যায়, এই যে x স্কয়ার নিলাম, তাহলে ইনটু x প্লাস 1 থাকে, আর এখান থেকে কিছু কমন যায় না, মানে 1 যায়, 2x প্লাস 1, এই যে 2x প্লাস 1, আর এই যে x স্কয়ারটাকে এখান থেকে দিলাম, আর এই 1 টাকে এখানে দিলাম। এটা অঙ্ক শেষ। এরপরে 13 নাম্বার, এটাকে আমরা f অফ x ধরবো, এই যে এটাকে আমরা f অফ x ধরবো, ধরার পরে x এর মান কত ধরবো, যার জন্য এই পুরাটার মান 0 আসে, -1 ধরলাম। ধরলে দেখো এখানে মান বসিয়ে দেবো, এই যে x টু দি পাওয়ার 4 আছে না, এই যে 4 এর জায়গায় মানে x এর জায়গায় -1 দিলাম, -1 টু দি পাওয়ার 4, এই যে 12 এখানে বসিয়ে x এর মান -1 দিয়ে দিলাম, এখানে +7 বসিয়ে x এর মান -1 স্কয়ার দিয়ে দিলাম, -3, আর x এর মান কত -1 বসিয়ে দিলাম, আর লাস্টে আছে -2। দেখো এখানে মাইনাস, এই যে এখানে কত আছে -1 টু দি পাওয়ার 4, এটাকে যদি আমরা 1 টু দি পাওয়ার 4 করি কত আসে, দেখো প্লাস হয়ে যায়, মানে যদি মাইনাসের মান দেখছো, এই যে -1 এর পাওয়ার যদি কত হয়, জোড় সংখ্যা হয়, তাহলে এটা মাইনাস থাকে না, মাইনাসটা ভ্যানিশ হয়ে প্লাস হয়ে যায়। তাহলে এখানে +1 হলো, তার সাথে এই 4 গুণ করলাম, তাহলে 4 কে 4, আর এখানে কত আছে দেখো, এখানে কিন্তু যেহেতু বিজোড় সংখ্যা, ওই যে পাওয়ারটা কিন্তু বিজোড়, তাহলে -1 টু দি পাওয়ার 3 বা -1 কে কিউব করলে -1ই আসে, তার সাথে 12 গুণ করলে কত হয়, -12। এই যে আচ্ছা, এইবারে -1 কে স্কয়ার করব, -1 কে যদি স্কয়ার করি তাহলে +1 হয়, +1 আর এই 7, তাহলে কত হয় 7 হয়ে যায়, যে 7, আর এই মাইনাসে এই যে দেখো -1 -1 মাইনাসে মাইনাসে +3, এখন দেখো এই +12 -12, এটা কাটা যায়, 0 আসে। তাহলে এখানে আমরা x এর মান কত ধরেছিলাম, -1 ধরেছি, বা এখানে x প্লাস 1 সমান কত হবে, 0, মানে x প্লাস 1 হচ্ছে f অফ x এর একটা উৎপাদক হবে, একটি উৎপাদক। ঠিক আছে, এটা উৎপাদক। এখন ওই যে যে রাশিটা ছিল আর কি বহুপদী, ওটাকে লিখলাম এখানে, লেখার পরে আমাদের কি করতে হবে, এই উৎপাদক কত হচ্ছে x প্লাস 1, তৃতীয় লাইন থেকে লেখা শুরু করবো। এই দেখো x প্লাস 1 দিয়ে দিলাম, x প্লাস 1 এর সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 4 আসবে সেটা দেখতে হবে, কত4x কিউবের সাথে গুণ করলে, দেখো 4x কিউব আর x গুণ করলে 4x টু দি পাওয়ার 4 চলে আসে। আবার এটার সাথে কত গুণ করবো, এটা দেখো এটার সাথে গুণ করলাম, এই যে 4x কিউব আর সাথে 1 গুণ করলাম, তাহলে 4x কিউব হয়ে যায়। কিন্তু দেখো উদ্দীপকে মানে যে প্রদত্ত যে বহুপদীটা আছে ওখানে কোথাও কিন্তু আছে হচ্ছে 12x কিউব, কিন্তু এখানে আসলো কত 4x কিউব, তাই না, 4x কিউব, তার মানে আমাদের আরো 4টা লাগবে। 4টা নেওয়ার জন্য এখানে x প্লাস 1 এর সাথে কত গুণ করব, 8x কিউব, x স্কয়ার গুণ করলাম, তাহলে এটার সাথে এটা যদি গুণ করে দিই দেখো 8x কিউব আসে, এই যে 12 আর এই 8, মানে 4 এবং এই 8 যোগ করলে কত 12 হয়ে যায়, মিলে গেল। তার মানে এবার 8x স্কয়ারের সাথে 1 গুণ করব, তাহলে কত হয়, এই যে 8x স্কয়ার হয়ে যায়, কিন্তু এখানে আছে কত 7টা, কিন্তু একটা বেশি লেখা হয়ে গেছে, তাই না, এর জন্য -x নিয়ে x প্লাস 1 এর সাথে গুণ করে দিলাম, এই -x স্কয়ার হয়ে যায়, যে মানে 8টা থেকে 7টা একটা চলে গেলে 7টা থাকে। এই যে এবার এই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে দেব, প্লাসে মাইনাসে যে -x, কিন্তু এখানে আছে -3x, তার মানে এখানে দুইটা কম লেখা হয়ে গেল, 2 নিয়ে এই যে x প্লাস 1 দিয়ে দিলাম, সাথে এটা গুণ করে দেবো, যেটা বসে মিলে গেল। এখন দেখো x প্লাস 1 আছে, সব জায়গা আছে, এখানে 4x কিউব প্লাস 8x স্কয়ার মাইনাস x প্লাস -2 এরকম, এই যে এই দুইটা থেকে আমরা 4x স্কয়ার কমন নিতে পারি, তাহলে x প্লাস 2, আর এখানে -1 কমন নিলাম, x প্লাস 2 আসে, এই যে x প্লাস 2, তাহলে এখানে থাকে কত 4x স্কয়ার -1, ওটাকে আবার কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, জানো কিভাবে, এই যে 4x স্কয়ার যেটা আছে 2x এর হোল স্কয়ার -1 এরকম লেখা যায় স্কয়ার, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে চলে আসলো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এভাবে আর কি। তারপর আমাদের 14 নম্বরের কি 14 নম্বর যেটা আছে সেটাকে আমরা f অফ x ধরবো। এখান থেকে তার আগে একটা কাজ করে নি, এখানে সব জায়গায় যেহেতু x আছে একটা x কমন নিলাম, তাহলে একটা x যদি কমন নিয়ে যায় তাহলে দেখো এখানে x টু দি পাওয়ার 6 আছে, একটা কমন নিলে
তাহলে পাওয়ার একটা কমে যাবে, এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স কিউব হবে এক্স স্কোয়ার, এখানে এক্স, আর এখানে এক্সটা নিয়ে গেলাম, তাহলে এক্স থাকলো না, শুধুমাত্র 1 হয়ে যাবে। তো এই যে ভেতরে যেটা আছে এটাকে আমরা এফ অফ এক্স ধরবো যেটাকে। এখন এটার মান যদি 1 ধরি, দেখো সব জায়গায় 1 বসিয়ে দিলাম, দেখলাম কি এটার মান 0 চলে আসলো। তাহলে এফ এই যে এক্স মাইনাস 1 হবে এফ অফ এক্স এর একটা উৎপাদক। এখন দেখো এই বহুপদীটা কিন্তু ওই যে ব্র্যাকেটের ভিতর যেটাকে ধরছিলাম ওইটা এই যে এখানে বসিয়ে দিলাম। তো এখানে সব জায়গা থেকে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে তৃতীয় লাইন থেকে যদি লেখা শুরু করি, দেখো এটা তৃতীয় লাইন থেকে না লিখলেও হবে। দেখো এই দুটা থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে এখানে এক্স থাকে আর এখান থেকে -1, মানে এটা এক্স টু দি পাওয়ার 4 তো নিয়ে গেছি, এই জন্য এই দুটা থেকে এক্স স্কোয়ার কমন নিলাম প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স থাকে -1, আর এখান থেকে কিছু কমন যায় না মানে 1 নিলাম। এখন দেখো এখানে এক্স -1, এখানেও এক্স -1, এখানেও এক্স -1, এই যে নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এটাকে দেখো আমরা যদি একটু ভাঙি, তাহলে ভেঙে এক্স টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটাকে ভাঙলে কত হয়, এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়। আর এখানে দেখো 2x স্কোয়ার ইন্টু 1 নিলাম প্লাস 1k স্কোয়ার করে দিলাম, কিন্তু এখানে একটা বেশি, এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে দেখো 2x স্কোয়ার লিখছি, মানে একটা বেশি লেখা হয়ে গেছে, ওই জন্য এটাকে বিয়োগ করে দিলাম, ওই যে লাস্টে -x স্কোয়ার দিয়ে দিলাম। এখন এই পুরাটা এখান থেকে এইটা শুরু করে এই পর্যন্ত এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার দিয়ে দেবো -x স্কোয়ার, মানে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাই না? এরকম যদি ধরি এরকম এভাবে এ প্লাস বি, এই যে এ মাইনাস বি সূত্র আর কি, এ প্লাস বি এটা এ মাইনাস বি। ওকে, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হতো, ওই যে প্রথমে কিন্তু এক্স কিন্তু কমন নিয়ে গেছিলাম, আর এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এতটুকু আসলো, তার মানে ওটা সহ এর সাথে গুণ করে দিতে হবে। এরপরে 15 নম্বর অঙ্ক, এটাকে আমরা এফ অফ এক্স ধরলাম। এখন এক্স এর মান কত ধরবো, এক্স এর মান যদি 1/4 ধরি, দেখো এই যে এটার সাথে আমরা যদি হিসাব করি, দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে 4, তারপরে -5, তারপরে +5, তারপরে আছে -1, গুণ করলাম কত আসলে এই যে এক্স 1/4 একটা আসছে মান, তাহলে ওটা যদি আমরা ধরি তাহলে 0 আসবে না, কিভাবে 1/4 টু দি পাওয়ার কত 3, এই যে এক্স এর মান মানে 1/4 বসালাম, এই এক্স এর মান 1/4 বসালাম, এই এক্স এর মান 1/4 বসালাম। এখন এই যে 4 আছে, এই 4 এর জায়গায় 4 নিলাম, আর এই যে 1/4 এটাকে যদি কিউব করি কত হয় 1/64 হয়ে যায়। আর এখানে যদি এটাকে স্কোয়ার করি, মানে এই 4 কে স্কোয়ার করলে কত হবে 16 হবে, এই যে 16, আর এই যে 5/4 -1, এটাকে লসাগু করবো, লসাগু করলে কত হয় 16 হচ্ছে, তাহলে 1 - 5 + 16, মানে এটাকে লসাগু করলে দেখো কত আসে আর কি, লসাগু তো এইভাবে আমরা করি তাই না। দেখো 16 লসাগু, এই 16 মধ্যে একবার যায়, তাহলে এখানে উপরে আছে কত 1 এর সাথে গুণ করে দিলে কত হবে 1 হবে, মাইনাস এই 16 ভিতরে একবার যায়, উপর আছে কত 5 -5, আবার এই যে 4, এই 4টা এই 16 মধ্যে কয়বার যায়, 4 বার যাবে, তাহলে 4 4 4 16, ওই 4 আবার এই 5 এর সাথে গুণ করতে হবে, তাহলে কত হয় 20 হয়। আর এখানে আছে -1, দেখছো -1 যদি গুণ করে দিই তাহলে কত হয় -16 হয়ে গেল। এখন দেখো ওই যে 20 আর 1 21 মাইনাস এই 16 আর -5, তাহলে কত হয় 21 ভাগ হচ্ছে এই যে 16, এটা কাটা যায় 0, তার মানে এক্স এর মান আমরা কত ধরেছিলাম 1/4, বা x - 1/4 সমান কত দেবে 0। এটা একটা উৎপাদক, উৎপাদকটা কি হলো দেখো, উৎপাদক হবে কোনটা x - 1/4 সমান 0, তাই না? বা এখানে আমরা 4 যদি কমন নিই তাহলে 4x - কত 1 সমান 0, মানে লসাগু করলাম, বা এখানে 4x - 1 সমান কত 0, মানে 4x - 1 একটা উৎপাদক হবে, এই যে 4x - 1 একটা উৎপাদক হয়ে যাবে, বুঝছো? এটাকে এই জন্য লেখা হয়েছে যে 4x - 1 f of x এর একটা উৎপাদক। তো ওটা যদি উৎপাদক হয়, এটা যেটা ছিল আর কি, আমরা তৃতীয় লাইন থেকে শুরু করবো, এই যে 4x - 1, তাহলে এটার সাথে কত গুণ করলে হচ্ছে 4x x কিউব আসবে, x স্কোয়ার গুণ করে এই যে এটার সাথে গুণ করে এখানে বসিয়ে দিলাম, এখানে একটা টার্ম চলে আসছে যে -x স্কোয়ার, এখানে আছে কত -5x স্কোয়ার, তার মানে আমাদের 4টা কম লেখা হয়ে গেছে, তাই না? ওটাকে আমাদের এখন ভ্যানিশ করে দিতে হবে, তাহলে এজন্য আমরা x স্কোয়ারের সাথে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। এই দেখো -4x স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এই যে মাইনাসে প্লাস, প্লাস 4x, এই যে 4x আসে। এখন এই যে জিনিসটা এখানে কত আছে দেখো 5x আছে, আর এখানে আছে x, তার মানে 4টা কম,
ওটাকে নেওয়ার জন্য আবার 1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে 4x - 1 আসে। এই যে 4x, এই যে দেখো আর x যোগ করলে কত হয়, 5x আসে। এখন দেখো এখানে x 4x - 1, এখানে কি থাকে x স্কয়ার, এখান থেকে -x আর এখানে থাকে 1, শেষ। এরপরে 16 নম্বর, এই যেটা f of x ধরবো, এটাকে ওটাকে f of x ধরলাম, তাহলে এখানে x এর মান কত ধরবো, -1/2 যদি ধরি, তাহলে দেখলাম যে -1/2 যদি দিয়ে দিই, এখানে দিলাম, এখানে সব জায়গায় মানটা বসিয়ে দিলাম, বুঝছো? এই যে দেখো এখানে -1/2, এখানেও -1/2, এখানেও -1/2। এখন দেখো x টু দি পাওয়ার এই যে 3 কিউব আছে মাইনাস, তাহলে এখানে কত হবে, 18 এর জায়গায় তো 18 বসিয়ে দিলাম, -1 কে কিউব করলে -1 হয়, আর নিচে কত আছে 2, 2 কে কিউব করলে কত হবে, এই যে 8 হবে, 8 বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে 15, এই যে -1 এর স্কয়ার আছে, তাহলে +1 হয়ে যায়, আর নিচে আছে 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়, এই যে 4 দিয়ে দিলাম, প্লাস 1 বাই কত আছে 2। তো এই যে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই যে প্লাস দিয়ে দিলাম, আর লাস্টে 2 আছে। এখন এগুলোকে আমরা লসাগু করব, 4 লসাগু, এই যে 4 যদি লসাগু হয়, আর তার আগে তো একটু হিসাব করি, উপরে আসে কত, দেখো কাটাকাটি করলে 9 আসে উপরে, আর নিচে আসে কত 4, 2 দিয়ে যদি কাটি, এখানে তো গুণ করে দিলাম আর কি, এখানেও তাই করলাম। 4 আছে লসাগু, তাহলে এখানে -4, এবার লসাগু করলাম, তাহলে 0 আসলো উপরে, 0 আসলে এটা পুরোটাই 0 হয়ে যায়, তাই না? তাহলে তার এটার উৎপাদক হবে আর কি, এটা একটা 0 চলে আসলো। কত ধরছি x এর মান, x এর মান ধরছি -1/2, তাহলে এখানে -1/2 যদি হয়, এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে +1/2 হয়ে গেল। লসাগু করব, লসাগু কত হয় দেখো, লসাগু করলে এই যে 2 হয় লসাগু, তাহলে 2x + 1 সমান কত, 0, বা এখানে 2x + 1 সমান 0। ওকে, তাহলে এটা একটা উৎপাদক হবে যেটা, তাহলে আমরা বলতে পারি যে x + 1/2 বা 2x + 1 f of x এর একটা উৎপাদক হবে। এখন উৎপাদক যদি হয়, ওই যে আমরা তৃতীয় লাইন থেকে লেখা শুরু করবে যে 2x + 1 এর সাথে কত গুণ করলে 18x³ হবে, দেখো 9 × 2 = 18, তাহলে 9x² গুণ করে এখানে বসিয়ে দিলাম, তাহলে 18x³ হয়, আর এই 9 এর সাথে গুণ করে দেবো, তাহলে কত হয় 9x²। তা এখানে তো 9x² নাই, এখানে আছে 15, তার মানে 5-6টা কম লেখা হয়ে গেছে, এই যে, তাহলে এখানে 3x এর সাথে গুণ করে দিলাম, তাহলে কত হয় 6x², এটা যোগ করলে কত হয় 15 হয়। আচ্ছা, এরপরে কি করব, এখানে দেখো লেখা হয়ে গেছে, এই যে এটার সাথে এটা আবার গুণ করে দেবো, তাহলে 3x আসে, কিন্তু এখানে আছে -x, মানে -2 গুণ করে দিলাম, -2 গুণ করে দিলে এই যে এর সাথে, তাহলে -4 আসে। দেখো এই যে -4 থেকে যদি x বিয়োগ করে দিই 3x, তাহলে -x থাকে, এই জন্য এটা গুণ করে দিলাম, আর এটার সাথে গুণ করে দিলে এই যে -2 + 1 গুণ করলে -2 হয়। এখানে কত আছে x + 2, এখানে x + 2, এখানে x + 2, এখানে আছে 9x², এখানে 3x, আর এখানে -2, মানে এই দুটা, এখানে এটাকে মিডল টার্ম করতে হবে, বুঝছো? মিডল টার্ম করলে কথা দেখো 2x + 1 তো আছে, এটাকে রেখে দিলাম, 9x², আর এটাকে মিডল টার্ম করব, তাহলে দেখো মিডল টার্ম করতে হলে এই 9 কে প্রথমে 2 এর সাথে গুণ করে দিতে হবে, তাহলে 18, 9 × 2 = 18, 18 কে ভাঙতে হবে, বুঝছো? তাহলে 18 কে ভেঙে আমরা কি লিখতে পারি দেখো, 3×6 = 18, এই যে এইভাবে লিখতে পারি, -2। ওকে, এখন দেখো এই দুটা থেকে কি কমন যায়, 3x কমন যায়, এই যে 3x কমন নিলাম, তাহলে এখানে কি থাকে, এই যে জায়গা থাকে, আর 3x থাকে, আর এখান থেকে 2, এই যে, আর এই দুটা থেকে -1 কমন যায়, তাহলে এখানে 3x + 1, মানে -1 কমন নিলে ভিতরের চিহ্নগুলো পাল্টে যায়, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দেখো এখানে 3x + 2 নিলাম, এখানেও 3x - 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে এই -1টা এখানে বসে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা পরের অধ্যায় নিয়ে শুরু করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও। আর আমাদের পেইড কোর্সে যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।